ফিরলাম বিরতির পর। রাজ্যে ধৃত বাংলাদেশিদের জন্য হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ। অবৈধ যে নাগরিক রয়েছে তাদের জন্য অস্থায়ী কেন্দ্র গড়ে তোলা হবে এবং এই অস্থায়ী কেন্দ্র গঠনে উদ্যোগ। ডিপোর্টেশনের অপেক্ষায় থাকা বন্দীদের জন্য হোল্ডিং সেন্টারের পরিকল্পনা করা হয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকা জারি করল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। অবৈধ নাগরিকদের জন্য অস্থায়ী কেন্দ্র গঠনে উদ্যোগ। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডিপোর্টেশনের অপেক্ষায় থাকা বন্দীদের জন্য হোল্ডিং সেন্টার। বিশেষ প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবাশিস, তার স্বরাষ্ট্র দফতরের তরফে কি নির্দেশিকা জারি করা হয়েছে বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, গত 2রা মে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের বিদেশি বিভাগ যেটা আছে সেখান থেকে একটি চিঠি দেয় রাজ্য সরকারের কাছে। যে রাজ্য সরকারের মূল বিষয় হলো যে বিদেশি যে সমস্ত নাগরিক আছে যাদেরকে আটক করা হয়েছে, যারা মুক্তিপ্রাপ্ত বিদেশি বন্দীদের, তাদের নিজেদের নিজে ফেরত পাঠানো বা তাদেরকে রাখার জন্য, এখানে রাখার জন্য যে একটা জায়গা যেটাকে আমরা বলি ডিটেনশন ক্যাম্প, সেটা রাখার জন্য একটা হোল্ডিং সেন্টার স্থাপন করার জন্য বলেছি। এবং এই মর্মে কিন্তু একটা তৃতীয় পার্টি ছিল যাতে অবস্থান হবে এখানে যারা রয়েছে তাদেরকে আটক করে সেটা বাংলাদেশি হতে পারে, রোহিঙ্গা হতে পারে, যাদের কাগজ রয়েছে তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো বা তাদেরকে পুনর্বাসনে তাদেরকে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু রীতিমতো এটা হোল্ডিং সেন্টার যেটাকে বলা হয়, যে ডিটেনশন ক্যাম্প যেটা বলা হয়, সেরকম ধরনের করার কথা বলা আছে। আর ঠিক সেই মোতাবেক কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের পিও এবং সেখানে দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারের যে দপ্তর রয়েছে, আপনার একদিকে যেমন ভিসা এবং রাজ্য সরকারের হোম অ্যান্ড ভিলেজ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফে বিভিন্ন জেলা শাসকদের কাছে পাঠানো হয়েছে। প্রত্যেকটি জেলায় এই ধরনের সেন্টার, হোল্ডিং সেন্টার করার জন্য কিন্তু বলা হয়েছে এবং ইতিমধ্যেই সে বিষয়ে সমস্ত নির্দেশিকা সহ আর রাজ্য পুলিশের ডিজি, আইজিপি, পুলিশ কমিশনার, সমস্ত পুলিশ কমিশনারগুলোকে এবং পুলিশ সুপারদের কাছে কিন্তু ইতিমধ্যে সেই নির্দেশিকা পৌঁছে দেওয়া হয়েছে। অর্থাৎ যে সমস্ত অবৈধ বিদেশি, অর্থাৎ বলা যেতে পারে যাদের কোনো বৈধ কোনো কাগজপত্র নেই, তারা এসছেন, তাদের ডিপোর্ট করার জন্য একটি জায়গার দরকার যেখানে দাঁড়িয়ে তাদেরকে আলাদা করে শনাক্ত করা যায়, রাখা যায়। কেউ রয়েছে তার মধ্যে দেশে, যাদেরকে পাঠানো হবে, ফেরত পাঠানো হবে এবং যাদের কাছে কাগজপত্র নেই, বৈধ কোনো রকম তাদের কাছে কোনো কিছু নেই এবং যারা বিভিন্ন কাজে অবৈধভাবে এখানে ঢুকেছে তাদেরকে আটক করে রেখে তাদেরকে একটি জায়গায় রাখার, তার জন্য যে হোল্ডিং সেন্টার, সেই সেন্টারের জন্য ইতিমধ্যে নির্দেশ দিয়েছে। আর যে সরকারের নির্দেশ মোতাবেক এখানে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত পুলিশ কমিশনার, ডিজিপি, এসপিদের কাছেও জানানো হচ্ছে প্রত্যেকটি জেলায় এই ধরনের হোল্ডিং সেন্টার করার নির্দেশ কিন্তু এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একদমই ধন্যবাদ জানাবো দেবাশিসদা। এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএতে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী, ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে। অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। মাননীয় ডিজিপিকে এবং হোম সেক্রেটারিকে বলে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম।